হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 10:25, হচ্ছে না, দেখা যাচ্ছে না, সাথে সাথে হয়ে যাচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। এখন এই 10টার সময় ঘুম থেকে ওঠা হলো, রবিবারের বাজার তো আর কি হবে, সব কিছু অনিয়ম হবেই। তো আমি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম, আর বরমাসা এখানে সকালবেলা টিফিনের আয়োজন করছে। এদিকে স্যান্ডউইচ বানানো হবে, একদম পাউরুটি চিজ সব আনা হয়ে গেছে। উনি এখন স্যান্ডউইচ বানাবে, একদম মন দিয়ে কাজ করছে। যেই আমি ভিডিওটা শুরু করলাম অমনি কত রকমের আওয়াজ বেরোবে মুখ থেকে, মানে সবকিছুতে বিরক্তি আর কি। ও বিরক্তি হবে তো আমার কি, ভিডিও করা তো বন্ধ হবে না যতই যাই হোক। তো চলো, আমি তো কোনো কাজকর্ম এখনো করিনি, কাজ তো অনেক আছে, জামা কাপড় রেখে দিয়েছি কালকে অফিসের ওগুলো, আজকে আর ধোবো না, থাক। টিফিনটা বানাক, টিফিনটা আগে খাই, তারপরে রান্না বান্না করতে হবে আর কি। দেখি টিফিনটা বানাক। সকাল সকাল মনে হচ্ছে স্যান্ডউইচ খাওয়া নিয়ে অশান্তি হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে না আমাদের মুখগুলো কালো। সরো, যখন দেখতে সেরকমই থাকবে। এই নতুন এই যে এটা কিনে এনেছি, শর্ট শর্ট শর্ট, নতুন এটা কিনে এনেছি, ওটা হয় না ব্যাপারটা। নতুন এটা কিনে এনেছি, ঠিক আছে। এটা বলছে কি ধোবে না, আমি ধোবো, বলতে যাও যাও ফিনাইল দিয়ে ধোয়া, কত কিছু বলছি। এখানে দেখো আমার মাস্টার শেফ এখন সুন্দরভাবে স্যান্ডউইচ বানাচ্ছে। প্রথমে বাটার, তারপর মেয়োনিজ, তারপর আলু সিদ্ধ মাখা, তারপরে সব আর কি সবজি দেবে, শসা, পেঁয়াজ, টমেটো, একটু বিট, ক্যাপসিকাম দেবে, আর একদম চিজটা একদম ওভারলোড করে দিয়েছে। দেখো না, স্যান্ডউইচ একটা টিফিন করতে গিয়ে মানুষ কত বিরক্তি, কত কিছু। পুরো রান্নাঘর দেখো, শুধু স্যান্ডউইচের জিনিসপত্রে ভর্তি, এলোমেলো হয়ে আছে সব। চুপ করো। পাউরুটির মধ্যে সমস্ত মাল মশলা ভরে দিয়ে এখন এই যে স্যান্ডউইচের এটা যে কিনে এনেছিলাম এটার মধ্যে ভরে বানানো হবে। কিন্তু জানো আমাদের সাথে এরকম হবে সত্যি ভাবতে পারিনি। দেখো সমস্তগুলো লেগে লেগে যাচ্ছে, কি হবে জানি না। আমাদের স্যান্ডউইচ তো রেডি, কিন্তু স্যান্ডউইচগুলো না একটু লেগে লেগে গেছে। ওই যে স্যান্ডউইচের সাথে যেটা করতে গেছিলাম ওটা একটু লেগে লেগে গেছে, কেন কে জানে। যেমন একটু ওপরটার জন্য দেখতে কেমন হয়েছে, কিন্তু চিজ দেওয়া তো, চিজের জিনিসগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। নাও তোমরাও খাও স্যান্ডউইচ। কেমন চিজ দেওয়া তো একদম ভরে ভরে, এর জন্য খেতে অসাধারণ লাগছে, খেতে ভালো লাগছে। শুধু ওপরের এইগুলো একটুখানি হালকা লেগে লেগে গেছিলো, এই সেটাই মনে হয় নতুন বলে এরকম হয়েছে নাকি, দোকানের মধ্যে লাগে। ভালো হয়েছে তো, খারাপ হয়নি। কেমন দেখো, স্যান্ডউইচ করতে গিয়ে এখানে হাত পুড়িয়ে ফেলেছে আজকে। এখানে কলগেট লাগানো ছিল বলে গ্লেজ দিচ্ছে, মানে চকচক করছে, এই যে এখানটায় পুড়িয়ে ফেলেছে স্যান্ডউইচের ওই হাতলটায়, মানে স্যান্ডউইচ মেকারের ওই হাতলে। আর যে দুপুরে রান্না বান্না রেডি, মালাইকারি আছে, আর কি আছে এখানে দেখি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল মশলা আছে, এখানে আছে ভাত। এই হচ্ছে দুপুরের আর রাতের খাবার দাবার। এগুলো সব মোছামুছি করে একদম কমপ্লিট। আমি এবার স্নান করব। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, একটা তরকারি আমি করলাম, চিংড়ি মাছের তরকারিটা, আর আমি বলছিলাম শরীরটা ভালো লাগছে না, এর জন্য বর্মশাই মালাইকারিটা করেছে। এখন ওখানে বসে আছে, ওনাকে তো মাথায় হেনা লাগিয়ে দেওয়া হয়েছে, মাথায় এটা শুকাবে। যাই আমি স্নান করে আসি, তারপর উনি স্নান করবে। ওখানে বসে আছে, বসে বসে ফোন দেখছে, আর মাথায় হেনা লাগানো আছে সেটা শোকাচ্ছে। আমি আর কি যাই স্নানটা ঝপ করে আসি। বসলাম দুপুরে খাবার দাবার খেতে, ওই পাশে বর্মশাই বসে আছে, ফোনে এখন 3:30 বাজে না, খেলা দেখবে, তার জন্য ওয়েট করছে। প্রায় 3:30 বেজে গেছে, 3:20 হয়ে গেছে। সকালের খাবার টিফিনই তো খেলাম 11:30, তার মধ্যে আবার চিজের জিনিস, পেট তো এমনি ভরে থাকে, কম করেই ভাত করা হচ্ছে। ঝটপট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে কিছু কাজকর্ম আছে ফোনে, সেইগুলো সব করে যদি ঘুমায় তো ঘুমিয়ে, বিকালে একটু হাঁটতে নিয়ে যাবে তো পারবে, নিয়ে যাবে বলেছে। একটু না বেরালে ভালো লাগে, একটুখানি তো ঘুরে করতেই হয় বলো। আর রাত্রিরে আজকে কি হবে দেখা যাক, রুটি হবে না পরোটা হবে। আজকে শুধু দুপুরের জন্যই ভাত করা হয়েছে, আর রাতে তো চিংড়ি মাছের তরকারি থাকবে আলু দিয়ে, দেখা যাক কি হয়। তো চলো বেশি দেরি না করে ঝটপট করে রাতের খাবারটা খেয়ে নিই। রাতের খাবার না, সরি গো, কি সব বলে ফেলি আমি না, ভুল হয়। দুপুরের খাবারটা খেয়ে ফেলি। চিংড়ি মাছের তরকারিটা দেখতে তো বেশ ইয়াম্মি হয়েছে, টেস্টি লাগছে। এবার দেখা যাক খেতে মানে এক্স্যাক্টলি কেমন হয়েছে। চলো সময় নষ্ট না করে খাবার দাবারটা খেয়ে নিই।
সন্ধ্যাবেলা এখন খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি, যাবো একটু পার্কে ঘুরু করতে। আর আজকে তো একদম সকালবেলা স্যান্ডউইচ বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, হাতের এই জায়গাটা কালো হয়ে গেছে। মানে বেশি পাকামো, বেশি দোকানে একদম রাঁধুনিদের মতো স্টাইল করে করতে যায় তো নিজেকে একদম মানে সুপার ডুপার একদম সেফ ভাবতে শুরু করে দেয় রান্নাঘরে ঢুকলে। আবার হাত পুড়িয়ে একদম একাকার হয়ে গেছে আজকে। কি ছোটখাটো জিনিস নাকি কিছু হয় না। তো যাই হোক, চলো রেডি হয়েছি। আজকে একটু তাও দিনের আলো থাকতে থাকতেই বেরাচ্ছে, অন্যদিন 7টা 7:30 বাজায়। আজকে তো ঘুমাইনি, কোন দিকে সূর্য উঠেছে কে জানে না, আজকে সূর্য ওঠেইনি, ঘুমাইনি আজকে এক ফোঁটাও। মানে রবিবারে তো ইনি ঘুমায় না, এটা মানে ঘুমালো না আজকে, এটা ভাবার বিষয় কেন ঘুমায়নি। তুমি তো না খেয়ে ঘুমিয়েছো। হ্যাঁ, আমার ঘুম পেয়ে গেছিল, সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে গেছি। তো চলো রেডি হয়ে গেছে, যাই একটু ঘুরু করেই আসি। দেখো হাতের কি অবস্থা, এই যে এখানটা একটা, এখানটা একটা। স্যান্ডউইচ বানাতে গিয়ে হাতে ফোসকা ফেলে দিয়েছে। কি নেবে এখানে? এক্সটেনশন কোড। কি এক্সটেনশন কোড। রাস্তায় দাঁড়িয়ে না তুমি গরমে এটাই ফেভারিট খাবার, প্রিয় খাবার হয়ে গেছে এখন। ওকে। চলে এসেছি ঘুরে, পার্কেও নিয়ে গেল না। আরে পার্কে আছিস? বেরালাম কি করতে, নাকি কালকে সকালের খাওয়ার জন্য দুধ, ঠাকুরের ফুল, মিষ্টি এগুলো নিলাম, বাড়ি চলে আসলাম। এসে এখন উনি ঘরে বসে থাকবে, বললাম দাড়ি কেটে আসো, সকালেও গেল না, সকালে বললো বিকালে যাবো, বিকালে বললো কালকে যাবো। বন মানুষ। আমি আর কি করবো, বসে থাকি কিছুক্ষণ, তারপরে কালকের অফিসের রান্নাবান্নার আয়োজন করব। এখন বসে বসে এসির হাওয়া খাই। স্যার আপনি একটু চুপ করে বসবেন, নাহলে বেরিয়ে যান এখান থেকে। আর দেবো না, এ ভালো নাই স্যার, বেশি আমার প্রোডাক্ট বেশি নষ্ট করা যাবে না। দেখি মানুষ পার্লারে আসে একটু রিল্যাক্স ফিল করতে, আপনি ফোনটা এরকম টঙে তুলে রাখলে কি করে হবে? চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। চোখের মধ্যে ঢোকায়নি, এরকম হয়েছে? এখন চুপ করে শুয়ে থাকবেন, ডিস্টার্ব করবেন না কাউকে। হ্যাঁ এসি চলবে। ভিআইপি কাস্টমার একেবারে, আবার এসি চালিয়ে দিতে হয়েছে। গরম হয়ে যাচ্ছে কেন? কোথায় গরম হচ্ছে, এলেবেলের মধ্যে ঠান্ডা হয়। বলেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে আসতে। এটা এটা গরিবের পার্লার, এখানে তো একদম সবকিছু আপনাকে এনে দেওয়া যাবে না। এরকম এত হাসলে তো এখান থেকে এরকম দাগ হয়ে যাবে, আপনি সেটা বোঝেন না নাকি? বড্ড বেচাল কাস্টমার, এটা একদম ভালো না। এই চুপ, এখন এখানে ফেসিয়াল করে মুখটাকে পুরো চকচকে তকতকে করে দিতে হবে। চোখের মধ্যে ঢুকে যাবে, আর কি মেরো না। এটাকে এখন শোকাও, যখন শোকাবে তারপরে ধুয়ে আসবে। এটা হচ্ছে অ্যালোভেরা ট্রিটমেন্ট। এই পার্লারে শুধু একজনকে অ্যালোভেরা ট্রিটমেন্ট করানো হয়, আর কেউ আসলে কিন্তু পার্লার বন্ধ থাকে, তাই না? চুপ। কি রে, দোকানের লোককে মেরে দিচ্ছে পার্লারের মেয়েকে, কি অবস্থা! তো পুলিশ কেস করতে হবে। এবার চুপ করে শুয়ে থাকবেন, এটা শোকা, তারপরে জলে ধুয়ে আসবেন, দেখবেন আপনার স্কিনটা পুরো কোরিয়ান স্কিন হয়ে যাবে, পুরো চকচক করবে গ্লাসের মতো। ঠিক আছে, আমার হয়ে গেছে, এদিকে পার্লারের কাছে, এবার আমাকে রান্নাঘরের কাজ করতে হবে, তো আমি যাই রান্নাঘরে যাই। ঢং দেখো, নাটক কত রকমের হতে পারে মানুষের। তাকাও আমার দিকে, তাকাও। অনেক হাসি মজা তো হলো, বরমশাইয়ের রূপচর্চা হলো। তো এবার চলো রান্নাঘরে যে কাজগুলো বাকি আছে সেগুলো করি। তো দুধটা গরম করলাম, এবার ডালটা সিদ্ধ করে রাখবো প্রেশারে সিটি দিয়ে। তো এগুলো করে একটু জলটা খেয়ে নিই, জল তেষ্টা পেয়ে যাচ্ছে গরমের জন্য, বারবার জল তেষ্টা পাচ্ছে। জলটা খেয়ে এবার পরোটাটা করবো। তো বরমশাই আমি দুজন মিলেই পরোটাটা বানাবো, তারপর আর কি রাতের খাবার খেতে হবে। এই যে রাতের খাবার, পরোটা, শসা আর চিংড়ি মাছের ঝাল। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, এটা হচ্ছে বরমশাইয়ের। পরোটা আবার পরে নেবে, ভেবো না যে এত ভালো লোক উনি দুটো খাবে। এই যে, আর এই যে আমার তরকারি, চলো খেয়ে নিই। আর লাগবে না আমার, আর মধ্যে আছে গো। তো আমরা এখন খেতে বসেছি, অনেক হলো ফেসিয়াল কাজকর্ম হলো, দুজন মিলে পরোটাটা করে নিলাম, করে এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া হচ্ছে। ফোনে এখন চালাবো সিরিয়াল, আর
একজন আমাকে বলে কি উল্টাপাল্টা জিনিস দেখো, রহস্য ফাঁস করে দেবো? তো মাস করার কি আছে, কিছু তো একটা দেখতে হবে, তোমার দেখবে, হ্যাঁ। দেখতে দেবো না? জানো একটা সিরিয়াল আছে, আমি ওটা দেখি বলে, ঠিক আছে, একদিনকে আমি ও আসার আগে এপিসোডটা দিয়ে দিয়েছে বলে আমি দেখে নিয়েছিলাম। আমি বাড়িতে এসে আমাকে বলছে দেখা হয়ে গেছে ওই সিরিয়ালটা। আমি নাম নেবো না, কেন আমি ফ্রিতে প্রমোট করবো কেন সিরিয়ালের নাম, তাই না? খাচ্ছি, দাঁড়াও কথা বলে নি। তুমি খাও তুমি খাও, না লজিটা আমার জন্য রেখে দাও। তো আমি বলছি হ্যাঁ দেখে নিয়েছি। বলছি মা দেখে নিলে, আজকে একটা বেশ টান টান উত্তেজনা পর্ব ছিল। তারপর থেকে রোজ দেখে, আমি তখন মুখটা দেখাতে পারছি না, হাসছে। আবার আমাকে বলে কি উল্টাপাল্টা জিনিস দেখো, আমার সাথে বসে নিজেও সিরিয়াল দেখে। আমি বললাম যে আমি কি দেখে নেবো দুপুরবেলা, আজকে বলেছি। বলছে না রাত্রে খাওয়ার সময় দেখবো। চলো বিরক্ত হয়ে যাচ্ছে, খেয়ে নি, নাও দাও। আর ফার্স্ট একটা আমাকে না দিয়ে তো খায় না। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ ধরে খাওয়া দাওয়া হলো। আবার শুরু করেছে, জানো তো, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। মকান মালিক যে আমার কি রুমের ওনার, তাকে ডেকেছে, এবার সে এসছে। প্রথমে তো খুব কি বলে, মানে হুল নিচ্ছিল। প্রথমে খুব হুল নিচ্ছিল। তারপর যখন আমরা বলেছি যে আমরা কিন্তু ফার্স্ট দিন কিছু বলিও নি, ভিডিও করিনি, সেকেন্ড দিনকে মারামারি পুলিশের কথা হয়েছিল বলে সেকেন্ড দিন ভিডিও করেছি। মানে ওদের সমস্যাটা হচ্ছে আমি কেন ভিডিও করে ছেড়েছি, ঠিক আছে, কোথায় এসে সেটা তো বুঝে গেছি। ঠিক আছে, দেখা যাবে, সময় আসুক আবার দেখাবো। তো আর কি, এখন খাওয়া দাওয়া হলো, এখন ঘুমাই। মকান মালিক এসে কিছুই বলেনি, ঠিক আছে, শুধু একটা কথা ওদেরকে জিজ্ঞেস করেছে যে এরা কি কাউকে কোনো অসুবিধায় ফেলে, বলেছে না। বলছে ব্যাস বাদ খতম, আশেপাশে সবাই আছে যখন মিলেমিশে থাকতে হবে, ব্যাস, এরপর আর কোনো কথা নেই। মকান মালিকটা কিন্তু একদিকে ভালো, কিন্তু একদম সিধা সাদা কথা, তাই না? বলছে ওরা যখন কাউকে কোনো ডিস্টার্ব করে না তখন আর কোনো কথা নেই, সব হয়ে গেছে, এসি লাগানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, ব্যাস এবার যে যার মতো ঘরে যাও। তো আমরা আবার ঘরে ঢুকে গেলাম, দরজা দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করলাম, এখন ঘুমাবো। বাইরে ওদের এখনো কী কী মিটিং চলে, ওদের অন্য ব্যাপারে এখন কথা হচ্ছে, সেটা ওদের ব্যাপার, ওরা বুঝে নিক, আমরা এখানে সারা জীবন থাকবো না, অত ইসে দরকার নেই। আর আমার বলো আর আমার বরের বলো, তাও আমার বরের মনটা একটু ভালো, ঠিক আছে, কিন্তু আমি মানে আমার মন থেকে একবার উঠে গেলে, দেখো পছন্দ সবাই সবাইকে পছন্দ করে না, অপছন্দ থাকতেই পারে, কিন্তু বিনা কারণে আমার পেছনে যদি কেউ কাটি করে, ঠিক আছে, তার দিকে আমি ঘুরেও তাকাই না। সে যদি মৃত্যুসজ্জাতেও থাকে না, আমি তার দিকে ঘুরেও তাকাই না। এটা হচ্ছে আমার স্বভাব। আমি জানি না এটা ভালো স্বভাব না মানে খারাপ স্বভাব, কিন্তু সত্যি সত্যি বিনা কারণে আমার পেছনে কাটি করলে আমি তার দিকে ফিরেও তাকাবো না, যাতে মৃত্যুসজ্জার রোগী হয়ে থাকলো। তো একবার যখন আমার পেছনে লেগেছে, তখন তো আমি আর ভালো রূপ নিয়ে থাকবো না। তো যাই হোক, শুধু তোমার বলে না, ঠিক আছে, আমিও কখন ছাড়ো, কি হয়েছে বলো? আমার জানো তো, একবার যখন রাগ যখন চেপে গেছে আমার, ঠিক আছে, এখান থেকে খালি বেরোতে দাও, ঠিক আছে, ব্যাস, আর কিছু বলতে হবে না এখন, ঠিক আছে, আর এখন কিছু বলছি না, জাস্ট এই রুমটা ছাড়ার অপেক্ষায় আছি। সেটা ছাড়বো পুজোর আগে কি পুজোর পর, তারপর দেখাবো মজা, তখন মজাটা দেখাবো। এখন চুপচাপ থেকে যাবো নিজেদের সেফটির জন্য। তো যাই হোক, চলো এখন ঘুমাই, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালবেলা সোমবার অফিস আছে। তো আর আমার ডালটা ইসে করে ঠিক করে রাখতে হবে, আমি যা উঠছি দাঁড়ো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট। আর আজকে তো আমার বর্মেশা এরকম বড় কোথায় পাবো বলো, হাত পুড়িয়ে আজকে স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছে, তার জন্য একটুখানি সেই উপলক্ষে না, সেটার জন্য একটুখানি মুখে অ্যালোভেরা জেলের ম্যাসাজ করে দিয়েছি। দেখি মুখটা চকচক করছে, দেখি দেখি মুখটা একটু সোজা হও, করছে একটু মুখটা চকচক। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট।